হ্যালো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি নন্দী হিলস, যা বেঙ্গালুরুর মধ্যে সবচেয়ে উঁচু পাহাড় এবং দর্শনীয় একটা জায়গা, যেখানে গেলে নাকি মেঘ দেখা যায়। আর পাহাড়টা নাকি থাকে মেঘেরও উপরে, আর যেখান থেকে মেঘ দেখা যায় নিচে। আজকে আমরা এমন একটা পাহাড়ে যাচ্ছি যে পাহাড় থেকে আমরা মেঘ দেখাবো আজকে তোমাদেরকে। তো চলো আমার সাথে থাকো, আমরা মেঘ দেখবো। মেঘে দেখার জন্য আমরা যাচ্ছি গাড়ি ভাড়া করে। তো আজকে আমি যাচ্ছি সেই নন্দী হিলস পাহাড়ে, আর সেই নন্দী হিলস থেকে আজকে যাব আমরা আদিয়োগী। আপনারা যদি বেঙ্গালুরুতে থাকেন আর যদি নন্দী হিলস আর আদিয়োগী কখনো না আসেন বা না দেখেন, তাহলে তো মনে করবেন যে আপনার বেঙ্গালুরু আসাই বৃথা, বা বেঙ্গালুরু আসে আপনি কিছুই দেখেননি, বা বেঙ্গালুরু আপনি কখনো আসেননি, এরকম একটা বিষয় আসে। আসলে বিষয় একটা, আমরা বেঙ্গালুরুর কেআরপুরাম থেকে উবার ভাড়া করে যাচ্ছি। সেই উবারের সাথে আমাদের কন্ট্রাক্ট হয়েছে, সে আমাদেরকে ওখানে নিয়ে যাবে, দুটো পয়েন্টে নিয়ে যাবে, নন্দী হিলস এবং কি আদিয়োগী দুটো পয়েন্টে নিয়ে যাবে, এবং কি আমরা আমাদের ইচ্ছা মতো থাকবো। থাকার পরে সেই আবার আমরা ওই গাড়িতেই আমরা চলে আসবো কেআরপুরাম বা কৃষ্ণরাজপুরাম স্টেশনে, মেট্রো স্টেশনে। তো ওদের সেই উবারের সাথে আমার 4 জনের সিটে কন্ট্রাক্ট হয়েছে 3100 টাকা। সেই টাকা দিয়ে ও আমাদেরকে ওখানে নিয়ে যাবে, এবং কি আমরা আমাদের ইচ্ছা মতো ঘুরে আবার চলে আসবো রাত 12টার মধ্যে। তো আমরা এখন রওনা দিয়েছি। আর দেখেন সেই নন্দী হিল যাওয়ার রাস্তাগুলো কত সুন্দর, মানে অনেক অনেক সুন্দর, চারিদিকে ফুলের গাছ। আর মানে সেই সেই সুন্দর একটা পরিবেশে দিয়ে যাচ্ছি, মানে অন্যরকম ফিল হচ্ছে মনের মধ্যে। আপনারা যারা কখনো এরকম কোনো রাস্তায় ঘুরছেন, তো মানে তাহলে আমার আসলে মনের অবস্থাটা আপনি বুঝতে পারবেন। আর রাস্তাগুলো দেখেন কত বাঁক, মানে গাড়ি চালাতে গেলে সেই সাবধানে গাড়ি চালাতে হবে, এবং কি ড্রাইভারও লাগবে সেই এক্সপার্ট ড্রাইভার। তো আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি A to Z আপনাকে নন্দী হিলস সম্পর্কে তথ্য দিব, এবং কি এই ভিডিওটা দেখতে গেলে আপনার নন্দী হিলসের সব কিছু দেখা হয়ে যাবে। তো নন্দী হিলসের না, আদিয়োগীর ভিডিওটাও শেষে আছে, আপনারা পুরো ভিডিওটা দেখেন, তাহলে সব কিছুই বুঝতে পারবেন। এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন নন্দী হিলসে যেতে গেলে ঠিক এই জায়গা দিয়ে যেতে হবে নন্দী হিলসে। আমি রাস্তার ভিডিওগুলো একটু স্প্লিট করে দিতেছি, আপনারা এতে বুঝে নিয়েন যে আসলে এই জায়গাটা কেমন হতে পারে। মানে দুই দিকে পাহাড়, আর তার মধ্যে ঝাড় জঙ্গল, মানে বন জঙ্গল, ফুলের গাছ, অনেক কিছু। তো আমি ভিডিওটা করে নিয়ে ডিরেক্ট নন্দী হিলসে চলে যাচ্ছি, ভিডিওটা দেখতে থাকো।
বন্ধুরা কি আর বলবো, মানে উপর থেকে দেখতে একদম অসম্ভব সুন্দর একটা জিনিস, মানে অসম্ভব সুন্দর। কিন্তু আমাদেরই কপাল খারাপ বা দুর্ভাগ্যের অবস্থা আছে, আমরা এখানে আজকে কোনো মেঘ পাইনি, কারণ আমরা আসছি অনেক দেরিতে। আমাদেরকে এখানে আসতে হতো 11টার আগে, তাহলে সকালবেলা মেঘগুলা দেখতে পাওয়া যাইতো। কিন্তু আমরা অনেক দেরিতে এসেছি, 3টা 4টার দিকে এখানে ঢুকেছি, যার কারণে এখানে মানে মেঘগুলা এখন নেই, এগুলো চলে গেছে। তো বললো যে সকালবেলা আসলে এখানে মেঘগুলা দেখা যায়। তারপর আপনারা একবার উপর থেকে নিচের ভিউটা একবার উপভোগ করুন, মানে কত সুন্দর, আর আমরা কত দূর উপরে আছি। এখানে অবশ্য নেটের প্রবলেম, এখানে অনেক নেটের প্রবলেম। আর এখানে আসলে অবশ্যই কিন্তু মানে পানি সাথে করে নিয়ে আসার ট্রাই করবেন, কারণ এখানে হাফ লিটার পানি 100 থেকে 150 টাকা দিয়ে কিনে নিতে হয়। তো আমি এর আশপাশ চারদিকে ঘুরিয়ে দেখার চেষ্টা করতেছি আপনাদেরকে, আপনারা এর সৌন্দর্যটা উপভোগ করুন। আর আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে যাবেন কিন্তু। তো বন্ধুরা, আমরা নান্দি হিলস ঘোরা শেষ করে আমরা এখন যাচ্ছি আদিয়োগীতে। এখানে শিব মন্দিরের একটা মানে শিবের একটা বিশাল বড় একটা স্ট্যাচু আছে, যেটা ব্যাঙ্গালোর মধ্যে সবচেয়ে বেশি ফেমাস। দেখলে অবাক হয়ে যাবেন, এবং কি এটা বিভিন্ন সিনেমায় বা অনেক জায়গাতে এটা দেখা যায় এই স্ট্যাচু। পুরো ভিডিওটার সাথে থাকুন আর স্ট্যাচুটার আনন্দটা উপভোগ করুন। আমার আনন্দটা শেয়ার করে দিলাম আপনাদের সাথে, এই আনন্দটাও আপনারা শেয়ার করুন। তবে সেখানে ঢুকতে গেলে দেখেন কত সুন্দর সুন্দর বিল্ডিং, মানে হেভি সুন্দর এই রেস্টুরেন্টসগুলা। আর সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা তো মানে অসম্ভব সুন্দর একটা পাহাড়, মানে দূর থেকে দেখতে সেই রকমই লাগতেছে। তবে পাহাড়টা মনে হচ্ছে খুব কাছাকাছি না, কিন্তু আসলে এটা কিন্তু অনেক দূরে। আমরা গাড়ি থেকে সেই অনেকক্ষণ থেকে সেই পাহাড়ের দিকেই যাচ্ছি, অথচ পাহাড়টার কাছে পৌঁছাইতেই পারতেছি না। তো আমরা আদিয়োগীর খুব কাছাকাছি চলে এসেছি। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। আদিয়োগী ঘুরছি আমরা, আদিয়োগীর পুরো সৌন্দর্যটা দেখুন, এবং কি লাইটিং শো আমরা দেখছি। আপনারা লাইটিং শোটাও আপনাদেরকে উপভোগ করাবো আমি। তো চলুন আর দেরি না করে আমাদের সাথে আপনারাও এর সৌন্দর্যগুলো উপভোগ করুন। আর অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে যাবেন।